কেমন আছো আমার সব বন্ধুরা? তোমাদের সকলের ভালোবাসায় আমি কিন্তু বেশ ভালো আছি। তবে যা গরম, কষ্ট তো একটু সবাইরই হচ্ছে, বলো, কিছু করার নেই। আর গরম মানেই হচ্ছে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে এই সমস্ত নানা রকম সবজি। আজকে দেখো পটলটা দিয়ে আমি তিল পটল বানিয়েছিলাম। তিল পটলের রেসিপি তোমরা সবাই জানো আশা করি। আর আমি কিন্তু তিল পটলটা এইভাবে বানাই। তো প্রথমে কি করেছি, শুকনো কড়াইতে খানিকটা তিল ভালো করে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে পিষে রেখেছি। এইবার পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলো ভালো করে ছাকা তেলে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই হচ্ছে মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে যে বেটে রেখেছিলাম তিলটা সেটা দিয়ে নাড়াচাড়া করে, আর এইদিকে টক দইটা ভালো করে মিষ্টি মানে চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তারপর টক দইটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে আর কিছুই না, এখন নাড়ার পালা। তারপরে হচ্ছে তার সাথে সাথে হচ্ছে স্বাদ মতো নুন, হলুদ, আর আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তার জন্য একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি। তারপরে কি, যখন পুরো তিলটা দইটা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ওই পটলেরই যে রেখেছিলাম বাটিটা তার মধ্যে জল দিয়ে সেই জলটা ধুয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে যাবার পর দেখো কি সুন্দর কালার এসছে, তেল ছেড়ে দিয়েছে। আর তার সাথে হচ্ছে আমি অলরেডি হচ্ছে দইটা ফেটিয়েছিলাম যখন মিষ্টি দিয়েছি, তাই জন্য আর আলাদা করে দিইনি, কারণ এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি স্বাদের হবে। এটা গরম ভাত বলো আর রুটি বলো দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর আমার কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ কিন্তু একটা লাইক করে তোমাদের এই বন্ধুটার পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করো।